تشاء وتعز من تشاء وتذل من تشاء मेरे कदम कदम पे मेरे कदम कदम पे मददगार है खुदा وتعز من تشاء وتذل من تشاء وتعز من تشاء وتذل من تشاء السلام السلام ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, এই বাচ্চাগুলি প্রথম বর্ষের শিক্ষার্থী। দিনিয়াত মুনাজ্জাম মক্তবে কতটুকু কি শিক্ষা অর্জন করতে পেরেছে সেখান থেকে এক ঝলক দেখে নেব। আচ্ছা বাবা, তোমরা কায়দা শিখেছো? তোমরা কি জানো তানবিন কাকে বলে? মাশাআল্লাহ, বাচ্চাগুলি শিখেছে দো জাবার দোজে দুপেশকে তানবিন বলে। আচ্ছা, তোমরা কি জানো তানবিনের আওয়াজ কোথায় যায়? তানবিনের আওয়াজ নাকের মধ্যে যায়। তানবিনের আওয়াজ নাকের মধ্যে যায়, কিন্তু আমরা শুধু তানবিনের আওয়াজ নাকের মধ্যে নিই না, সমস্ত আওয়াজকেই নাকের মধ্যে নিই। দেখুন, আলহামদুলিল্লাহ জাবারের আওয়াজ নাকের মধ্যে চলে যাচ্ছে, জেরের আওয়াজ নাকের মধ্যে চলে যাচ্ছে, তাসদিদের আওয়াজ নাকের মধ্যে চলে যাচ্ছে। সমস্ত কায়দা সব কিন্তু এখানেই ফেল হয়ে যাচ্ছে। কিন্তু এটা পরিশুদ্ধতার সাথে কোরআন তিলাওয়াত হলো না। এই তিলাওয়াতের কোনো ভ্যালিউ নেই, এই তিলাওয়াতের নেকির জায়গায় গোনা হবে। ওই জন্য আমরা বয়স ফুরাবার আগে পর্যন্ত পরিশুদ্ধতার সাথে কোরআন তিলাওয়াত করব। আজকের এই জেনারেশন শিখছে, ইনশাআল্লাহ আগামীতে পরিবর্তন নিয়ে আসবে। আচ্ছা বাবা, তোমরা হিফজে সূরা শিখেছো? আমি যেখান থেকে বলবো তারপর থেকে বলতে পারবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيده في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة মাশাআল্লাহ, আপনারা দেখতেই পাচ্ছেন, যেখান থেকে জিজ্ঞেস করছি সেখান থেকেই বলছেন। আচ্ছা, তোমরা কি দোয়া ও সুন্নাত শিখেছো? তোমরা কি জানো ওযুর মাঝে কোন দোয়া পড়তে হয়? একসাথে শোনাবে সমবেত হয়ে, সুন্দর করে শোনাও। وجوه اللهم اغفر ذنبي ووسعني في داري وبارك لي في رزقي মাশাআল্লাহ মাশাআল্লাহ, এদের থামাতে হচ্ছে, দেখতে পাচ্ছেন? এদেরকে একবার যদি সুইচ দাবিয়ে দেওয়া গেছে, তাহলে যতক্ষণ সুইচ অফ না করা হবে ততক্ষণ জ্বলতেই থাকবে। তাহলে কি মনে হচ্ছে, এগুলো সত্যিকারের জ্যোতি না সত্যিকারের ক্ষতি? হ্যাঁ ভাই, জ্যোতি বোঝেন তো? সত্যিকারের আলো, হ্যাঁ না অন্ধকার? আলো। আচ্ছা, তোমরা কি জানো হাঁচি দাদা যে আছে
তাকে কি বলতে হয়? নাচে এই পর্যন্ত থাক। মাশাআল্লাহ। আচ্ছা, তোমরা মাসাইল শিখেছো? শেখনি? হাদিস শিখেছো? এতগুলো কখন শিখলে? কালকে তোমরা মনে হচ্ছে মাত্র 5 ঘন্টা পড়ো নাকি? 1 ঘন্টা পড়ো? তাহলে তোমাদের বইটা এত মোটা বোধহয় হবে, তাই না? অত অনেক মোটা? না না হ্যাঁ, 14টি বিষয় পড়ে তাহলে তোমাদের বইটা অনেক মোটা না? তো বই আছে, কই একটা বের করে দেখো বই। একটা বই বের করে দেখো দেখি কত মোটা আমি দেখবো। 14টি বিষয় পড়ানো হয় মাত্র 1 ঘন্টায়। এত মোটা বই? কি গো, দেখো এরকম ধরে থাকো, এরকম ধরে থাকো। মাশাআল্লাহ। তাহলে তোমরা হাদিস নাম্বার 6 জানো? শোনাও দেখি। মাশাআল্লাহ। আচ্ছা, তোমরা কি জানো গোসলের মধ্যে কয়টি ফরজ আছে? আচ্ছা, 2 নম্বর ফরজটি কি গোসলের? মাশাআল্লাহ। আচ্ছা, ইসলামী জ্ঞান থেকে কিছু শিখেছো তোমরা? আচ্ছা, তোমরা কি জানো হযরত নূহ আলাইহিস সালাম নিজের গোত্রকে কত বছর পর্যন্ত দিনের দাওয়াত দিয়েছিলেন? কেউ বুঝতে পারছে না, তুমি একা বলতো বাবা, কত বছর? হযরত নূহ আলাইহিস সালাম নিজের গোত্রকে 950 বছর দিনের দাওয়াত দিয়েছিলেন। দেখুন, 950 বছর বেঁচে থাকলে তবে তো 950 বছর দাওয়াত দেওয়া যাবে। তাহলে নূহ আলাইহিস সালাম কত বছর বেঁচে ছিলেন চিন্তা করো। হ্যাঁ ভাই, 9.5 বছর না, 9.5। তাহলে আমরা ক বছর দুনিয়াতে দাওয়াত দিয়েছি? ক বছর? এই বাচ্চাগুলো ক বছরের? এখানে কত বছর মক্তব চলছে? 3 বছর। আমি সমস্ত গ্রামবাসীবৃন্দ, অভিভাবক এবং যিনি শিক্ষক তাকেও, যিনি ইমাম, মুয়াজ্জিন, সমস্ত সমন্বয় সকলকেই আমি সাধুবাদ জানাই। আল্লাহ তাদেরকে অবশ্যই উভয় জগতে যেন সফলতা দান করেন। কারণ অনেক কষ্টের পরে এরকম একটা দিনিয়াত মুনাজ্জাম মাকতাব প্রতিষ্ঠা করা সম্ভব। আর তারপর সেটা সারা বছর মেনটেন করা কতটা যে সংঘর্ষের সম্মুখীন হতে হয় সেটা তারাই জানে। তো আপনারা কি এটা টিকিয়ে রাখবেন নাকি কোনো সংঘর্ষ, কোনো বাধা বিপত্তি আসলে এইভাবেই ছেড়ে দেবেন? টিকিয়ে রাখবেন? সবাই হাত তুলে বলি ইনশাআল্লাহ। নূহ আলাইহিস সালাম 950 বছর। ক বছর? আমরা মাত্র 3 বছর। আমরা মাত্র 2 বছর। তাহলে এবার বলুন, 2 বছর। তাহলে কতটা পরিবর্তন আসতে পারে? যদি কত বছর না হলেও যদি 10 বছর আমরা এরকম চালাই, কি রকম পরিবর্তন আসবে না আসবে না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, তোমরা আরবি শিখেছো? আর বেশি আচ্ছা, বলো দেখি পেঁয়াজকে আরবিতে কি বলবে? বাসল। দেখুন, বাসল আরবি নামটা শুনতে কত সুন্দর না? বাসল শুনতে ভালো লাগছে তো? এই বাচ্চাগুলো এখন শিখেছে বাসল, কোরআনেও এসেছে বাসল। এবার যারা এই আরবি না জানবে যে বাসল মানে কি, তাহলে ওই আমার একটা মাজান, সে কোরআনে বাসল পড়ছে, কোরআনের মধ্যে তার স্বামী শুনেছে বা আত্মীয় স্বজন শুনেছে বাসল শব্দটা খুব সুন্দর শুনতে লাগছে, সে কি করবে? নিজের বাচ্চার নাম কি রাখবে? নিজের বাচ্চা একটা হয়েছে মেয়ে, তার নাম রেখেছে বাসল খাতুন। কি নাম রাখবে? শুনতে ভালো তাই নাম কি রাখতে পারে? বাসল।
কিন্তু এরা যদি পরবর্তীতে কার বোন হয়েছে, মা হয়েছে বা কারো সন্তান, তার বোনকে, মেয়েকে, নিজের আত্মীয়াকে ওই রকম নাম রাখতে দেবে? আরে বুঝান, তুমি তোমার মেয়ের নাম কি রাখছো? আরে আপনি বোনের নাম কি রাখছেন? বাসল। বাসল মানে তো পেঁয়াজ, তাহলে পেঁয়াজ খাতুন। তাহলে আরবি শেখার দরকার আছে না নেই? তার বাংলা মাতৃভাষা শেখার দরকার আছে না নেই? আলহামদুলিল্লাহ, আমি খুবই সমৃদ্ধ হয়েছি এই বাচ্চাগুলোর থেকে, অনুপ্রাণিত হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শানহু এদের শেখার উপরে বেশি বেশি নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। এবং এদের অভিভাবকদেরকে বলবো, এই বাচ্চাগুলি আপনি দূরদর্শিতার সাথে এমন ভাববেন না যে বাচ্চাগুলি এখানেই শেষ, এখানেই এদের শুরু। ওই জন্য নিয়মিত দিনিয়াত মুনাজ্জাম মাক্তাবে পাঠাবেন, কোনো রকমের কোনো অ্যাবসেন্ট অনুপস্থিতি যেন না হয়। দুয়ার সাথে এই বাচ্চাগুলিকে একে একে বিদায় দেব একসঙ্গে সালাম করে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।